বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ডাক্তার জেঠু ব্যস্ত থাকায় সুদীপা আদিত্যকে ড্রেসিং করতে আসে। সুদীপা আদিত্যের কপালের ক্ষততে ড্রেসিং করতে করতে বলে, আপনি নিশ্চয়ই গুন্ডামি করে এখানে এসেছেন। আচ্ছা, আপনারা কেন এসব করেন বলুন তো? পরিবার আছে? পরিবারে মা বাবা ভাই বোন আছে? আদিত্য বলে, সবাই আছে। সুদীপা বলে, তো আপনি গুন্ডামি করেন আর তারা কেউ কিছু বলে না? আদিত্য বলে, দেখুন, আমি গুন্ডামি করিনি। সুদীপা বলে, বললেই হলো, আমি আপনাকে দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই মাস্তানি করেই এসেছেন। আদিত্য বলে, আমি গুন্ডা মাস্তান কিছুই নয়, আমি পুলিশ। কথাটা শুনে সুদীপা বলে, বললেই হলো, আমি পুলিশ আর গুন্ডাদের মধ্যে পার্থক্য বুঝি। হ্যাঁ, আপনি যদি পুলিশে হবেন তো আপনার ইউনিফর্ম কোথায়? আপনি যদি পুলিশ হন তো আমিও এমবিবিএস ডক্টর সুদীপা মিত্র, বুঝতে পেরেছেন? তখনই আদিত্য বলে, আমি সত্যিই পুলিশ। আচ্ছা, তখন আপনি ওখানে ছিলেন তাই না? গুন্ডারা আপনাকে উত্ত্যক্ত করছিল। সুদীপা বলে, ও আচ্ছা, তার মানে আপনিও ওখানে ছিলেন। আপনি যদি সত্যিই পুলিশ হতেন তো আপনি কেন আমাকে বাঁচাতে এলেন না? আপনি কেন গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেন না? এখন আবার নিজেকে পুলিশ দাবি করছেন। তখনই সেখানে আসে সুদীপার ম্যাম এসে সুদীপাকে বলে, সুদীপা তাড়াতাড়ি ওদিকে চল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তখনই আদিত্য বলে, আমি তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই যাচ্ছিলাম, তবে কি এই মেয়েটি? ডাক্তার জেঠু বলে, হ্যাঁ, এই মেয়েটি আমাদের সুদীপা, ওই এবার মেডিকেল এন্ট্রান্সে প্রথম হয়েছে আর আজকে ওরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কথাটা শুনেই আদিত্য সবটাই বুঝতে পারে। এরপর দেখানো হয় সুদীপা সাইকেল করে যাচ্ছে। তখনই কচিকাঁচা বাচ্চারা এসে সুদীপাকে ঘিরে ধরে। সবার একটাই আবদার, সুদীপাদি আজ আমাদের নাচ শিখিয়ে দিতেই হবে। কি আর করার, কচিকাঁচাদের কাছে হার মানতে হয় সুদীপাকে। সে সবাইকে নাচ শিখিয়ে দেয়। তখনই সুদীপার বন্ধুরা আসে। সুদীপাকে বলে, কিরে তুই এখানে? চল চল, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। সুদীপার বন্ধুরা তাকে টেনে নিয়ে যায় আর আরেকজন বন্ধু সুদীপার সাইকেল নিয়ে আসে। এরপর দেখানো হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে, বাবাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নেয়। এরপরেই সুদীপা স্টেজে ওঠে। তখনই আসে বিশেষ অতিথি এসএপি আদিত্য চৌধুরী। এসএপি আদিত্য চৌধুরী স্টেজে উঠতেই সুদীপা বলে, তার মানে আপনি সত্যিই পুলিশ? আদিত্য বলে, কি এবার বিশ্বাস হয়েছে তো? সুদীপা বলে, হ্যাঁ হয়েছে। আদিত্য বলে, বিশ্বাস হলেই বা কি, আপনার কাছে তো পুলিশ আর গুন্ডাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুদীপা বলে, এমা না না, আমি সেটা কখন বলেছি? আমি পুলিশকে খুব ভালো করেই চিনি, বুঝতে পেরেছেন? এরপরেই অ্যাঙ্কর সুদীপাকে কিছু বলতে বলে। সুদীপা বলে, আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি অনেক মানুষের জীবন বাঁচাবো, তুমি দেখো বাবা। কথাটা শুনে আদিত্য বেশ অবাক হয়ে যায়। মেয়েটির মনে যে চাপা কষ্ট আছে তা খানিকটা বুঝতে পারে আদিত্য। এরপর দেখানো হয় আদিত্য সুদীপাকে পুরস্কার তুলে দিতেই যাবে। তখনই তার নাম্বারে কল আসে। আদিত্য ফোন রিসিভ করেই সুদীপার হাতে কোনো রকম পুরস্কার গুঁজে দেয় আর তারপরে বলে, আমাকে এক্ষুনি যেতে হবে। সুদীপা বলে, এতটাই যখন ব্যস্ত তো কেন এসেছিলেন এখানে? আমার বাবাকেও দেখেছি, বাড়িতে এক মুহূর্ত চুপচাপ থাকতে পারে না, হুট করে ফোন আসে আর বাবা হুট করে বেরিয়ে যায়। আপনারা দেখছি সেই একই তারা। আদিত্য বলে, আমার কাছে ডিউটির প্রায়োরিটি সবচাইতে বেশি। এরপর দেখানো হয় আদিত্য হিমাদ্রিকে বলে, তাড়াতাড়ি আসুন। সুদীপা ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। সুদীপা বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? প্লিজ বাবা যেও না। হিমাদ্রি বলে, সেটা বললে হয় কি মা, আমাকে যেতেই হবে। সুদীপা বলে, তবে আমায় কথা দাও তুমি তাড়াতাড়ি ফিরবে, তোমার জন্য ওর খুব মন খারাপ করছে। তখনই আদিত্য বলে, হিমাদ্রি বাবু আসুন, এত লেট করলে আমাদের চলবে না। হিমাদ্রি তার ফোর্স নিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে আদিত্য যেতে চাইলেই তখনই পরমা কল করে। আদিত্য পরমার সাথে কথা বলতেই যাবে, তখনই পিছন থেকে সুদীপা বলে, এখন আপনার দেরি হচ্ছে না? ফোনের ওপাশ থেকে পরমা আদিত্যকে বলে, আদিত্য তুমি কোথায় আছো আর তোমার পাশে কে? কি বলছে এসব? আদিত্য বলে, পরমা এখন আমি ডিউটিতে আছি, রাখছি, পরে কথা বলবো। এই বলে আদিত্য কল কেটে দেয় আর ওখান থেকে চলে যায়। তখনই পিসিমণি এসে সুদীপাকে বলে, চল মা চল, মন খারাপ করিস না, বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে। সুদীপাকে আবারও স্টেজে ডাকে। সুদীপা স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে।
তখনই পিছন থেকে গাড়ির ব্লাস্ট হওয়ার শব্দ শুনে আটকে ওঠে সবাই। সুদীপা তাকিয়ে দেখে একটু আগে তার বাবা যে গাড়িতে উঠেছিল সেই গাড়িটাই ব্লাস্ট হয়েছে, যেটা দেখে সুদীপা এক চোটে ঘটনাস্থলে ছুটে আসে। সুদীপা বারবার করে তার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে। অন্যদিকে আদিত্য হিমাদ্রিবাবু বলে বারবার করে ডাকতে থাকে। সুদীপা মনে মনে ভাবে, একজন মানুষ যে কিনা আমার বাবাকে ঠিকঠাক চেনেও না, সে আমার বাবার বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ল। কথাটা ভেবেই সুদীপা আবারও তার বাবাকে ডাকতে থাকে, কান্না করতে থাকে। পিসুমণি এসে সুদীপাকে শান্ত হতে বলে, কিন্তু না, সুদীপা বারবার চিৎকার করে ডাকতে থাকে আর তারপরে সে জ্ঞান হারিয়ে ফেলে। আদিত্য সুদীপাকে ধরে ফেলে, বারবার করে সুদীপাকে ডাকতে থাকে, কিন্তু সুদীপার জ্ঞান ফেরে না। আদিত্য পিসুমণির হাতে সুদীপাকে তুলে দেয় আর তারপরে হিমাদ্রি বাবুকে ডাকতে থাকে। এদিকে দেখানো হয় পরমা মন খারাপ করে বসে আছে। পরমা মনে মনে ভাবে, আমি সারা জীবন যখন যেটা চেয়েছি সেটাই পেয়েছি, আর এমন একজন ছেলেকে ভালোবেসেছি তাকে কিনা আমি পাচ্ছিই না। তবে যাই হোক, ভালো যখন বেসেছি আমি আদিত্যর জন্য অপেক্ষাও করতে পারবো। আমার বিশ্বাস আদিত্য ফ্রি হলে ও ঠিক আমার সঙ্গে যোগাযোগ করবে। কথাটা ভেবেই পরমা মিটমিট করে হাসতে থাকে। তখনই সেখানে আসে পরমার মা বাবা। পরমাকে মিটমিট করে হাসতে দেখে বলে, তার মানে কি বিষয়টি সিরিয়াস? আমরা কি ধরে নেব সেই লোকটি আমাদের জামাই হবে? কথাটা শুনে পরমা লজ্জা পায়। এরপর দেখানো হয় পরমা তার মা বাবার সাথে খুনসুটি করে। অন্যদিকে সুদীপা বারবার করে তার বাবাকে ডেকে যাচ্ছে। তখনই ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে আসে হিমাদ্রি বাবু। হিমাদ্রিকে দেখে সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে। সুদীপা বলে, বাবা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হিমাদ্রি বলে, আমার কিছু হয়নি রে মা, আমার যদি কিছু হতো তো তোর এই মুখটা আমি কী করে দেখতে পেতাম? ভাগ্যিস স্যার আমাকে সঠিক সময়ে সংকেত পাঠালেন, আর সেজন্যই তো আমি লাফ দিতে পেরেছিলাম। ধন্যবাদ স্যার, আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন। কিন্তু স্যার, সুদীপা আমার মেয়ে, সে আগুন দিয়ে ছুটে এসেছে, আমাকে বাঁচাতে চেয়েছে, কিন্তু আপনি আমাকে চেনেন না, অথচ তবু আপনি আমার বিপদে ঝাঁপিয়ে পড়লেন। আদিত্য বলে, হিমাদ্রিবাবু, আজ যদি আমার জায়গায় আপনি থাকতেন তোমার বিশ্বাস আপনিও ঠিক একই কাজ করতেন। তবে হ্যাঁ, আমাদের আরও শক্তিশালী হতে হবে, তবেই। সুদীপা বলে, তখন আবারও এরকম ব্লাস্ট হবে, তাই তো? আপনি বুঝতে পারছেন না, আপনি এই গ্রামে নতুন এসেছেন, আর সেজন্যই আপনাকে ভয় দেখানোর জন্যই ব্লাস্ট করা হলো। আপনি এখানে এসে কী লাভ করলেন বলুন তো? আপনার জন্য আজ আমার বাবা বিপদে পড়েছিল, কাল হয়তো এর চাইতে ভয়ঙ্কর বিপদ হবে। সুদীপার সাথে আদিত্যর ঝগড়া বেঁধে যায়। তারা একে অপরকে পাল্টাপাল্টি কথা শোনাতে থাকে। আদিত্য তখন সুদীপাকে বলে, আপনি তো মানুষের জীবন বাঁচাতে চান, তাই না? আপনার কি মনে হয় ডাক্তাররাই শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে পারে আর পুলিশ কিচ্ছু পারে না? আপনি তো সবেমাত্র মেডিকেল এন্ট্রান্স দিয়েছেন, এখনও আপনার ডাক্তার হওয়া বাকি। আর আমি অলরেডি পুলিশ হয়েছি, অলরেডি মানুষের জীবন বাঁচানোর কাজে লেগে পড়েছি। তাই এই বড় বড় কথাগুলো আমাকে শোনাতে আসবেন না, বুঝতে পেরেছেন? হিমাদ্রিবাবু সরি স্যার বলে সুদীপাকে ওখান থেকে নিয়ে যেতে চায়। সুদীপা আবারও আদিত্যের সামনে এসে বলে, এই এলাকায় সুন্দর নামের একজন গুন্ডা আছে, যে কিনা প্রত্যেকটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, আর মেয়েদের যে কতটা উত্ত্যক্ত করছে সে কথা নাই বা বললাম। আপনি কি পারবেন সুন্দরকে শাস্তি পাইয়ে দিতে? মনে রাখবেন, ওর মাথার ওপরে একজন প্রভাবশালী লোকের হাত আছে। আপনি যদি সুন্দরকে গ্রেফতার করতে পারেন তো বুঝে নেব, হ্যাঁ বুঝবো আপনার দম কত দূর, আর আপনি একজন আদর্শ পুলিশ অফিসার। কথাটা বলেই ওখান থেকে চলে যায় সুদীপার কথাগুলো আদিত্যর কানে বাজতে থাকে। আদিত্য মনে মনে বলে, যারা গাড়ি ব্লাস্ট করিয়েছে আমি তাদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তো বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।